বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আমি সিরাজগঞ্জের মেয়ে, সিরাজগঞ্জের শাহজাদপুরের আঞ্চলিক ভাষায় কথা কওয়ার জন্য চলে আসলাম আপনাদের সাথে। তো দেখতেই পারতেছেন প্রকৃতি নতুন নিয়মে সাজছে। অনেক দিন পরে রহমতের বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টি আসা দেখলেই মনটা খিচুড়ি খিচুড়ি করে। তো আজকে খিচুড়ির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারতেছেন এদিকে আমার লেবু গাছটা একদম বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা, তার হৃদয়টা শুধু পানি পানি করতেছিল। তো বৃষ্টি এসে তাকে ভিজিয়ে দিয়ে গেল। তো যাই হোক, এখন রান্না বান্নায় চলে যাব। যেহেতু সকালবেলায় উঠেছি, উঠে প্রকৃতি দেখে অস্থির হয়ে গেছি, এখন ক্ষুধা লেগে গেছে, কিছু একটা রান্না করে খাইতেই হইব। তো খিচুড়ির জন্য এদিকে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কুচু কুচু করে কাটে নেব। তো সব চাইতে কাটে আরাম ওলুগা বটিটা দিয়ে। তো এই শহরি স্টাইলের কাটা আসলেই ভালো লাগে, কিন্তু বটিটা দিয়ে কাটলে কাটাও তাড়াতাড়ি হয় আর আরাম হয় কাটা। এদিকে 1 পট পোলার চাল ও 2 পট ভাতের চাল দিয়ে আর 1 পট ডাল দিয়ে চালগুলো কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। তারপরে ধুয়ে একটা পাতিলে দিয়ে আজরায় নেব। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচগুলো দিলাম, আর দিয়ে দিতেছি দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, আর লবণ দেব স্বাদ মতো। দিয়ে আদা বাটা, রসুন বাটা দিলাম 2 চামচ, দিয়ে দিলাম তেলটা দিয়ে সাধারণ নিয়মে খিচুড়ির চালটা মাখায় নিতেছি। তো এখন তেল দিয়ে দিতেছি। তো তেল দিয়ে ভালোভাবে চালগুলোকে মাখায় নিছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো পানি হয়ে গেছে, এখন একটা চুলায় চালটা চড়াইয়া দিলাম আর একটা কড়াই নিয়ে নিছি। তো কড়াইতে আমি হাঁসের মাংস, তো চামড়া সহ একটু মাংস রাখছিলাম ডাল রান্না করে খাওয়ার জন্য। তো ওই মাংসটা দিয়েই আজকে খিচুড়িটা রান্না করব। তো এদিকে আদা রসুন বাটা 2 চামচ করে দিয়ে দিলাম লবণ, আর দিলাম মরিচের গুঁড়া, ঝাল পরিমাণ মতো দিছি। আর এদিকে দিলাম ধনিয়া গুঁড়া, আর আমি জিরার গরম মশলা একসঙ্গে বাইটা নিছি। তো এই কারণে আর জিরা গুঁড়া দিলাম না, আর গরম মশলাও আস্ত দিলাম না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে একবারে মাখায় হাতের মধ্যে একবারে যত স্বাদ আছে সব ভিতরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতেছি পানি। তো পানি দিয়ে একবারে আমি চুলায় বলক উঠানোর জন্য দিয়ে দেবো। তো এইভাবেও মাংস রান্না করে খাইলে বন্ধুরা অনেক মজা লাগে। আমি মাঝে সাঝে এরকম মাখায়া দিয়েও মাংস রান্না করি। তো মাংসটা কষায়া রান্না করলে দেখা যায় যে আসলেই টেস্ট হয়। তো এদিকে পাতিলে চড়াইয়া দিছি খিচুড়ি, আর চুলায় দিয়ে দিছি মাংস। তো মাংসটা একটু কষায়া নাড়াচাড়া করে নেব। তো যাই হোক বন্ধুরা, বকবকাইতেছি শুধু আপনাদের সাথে রান্না নিয়েই। তো জীবনের অনেক গল্পই আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করার বাকি আছে। যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন, তাইলেই আপনাদের সাথে শেয়ার করব, তা নাইলে আর করব না। তো এদিকে দেখতে পারতেছেন হাঁসের মাংসের চামড়ার থেকে সব তেলগুলা বের হয়ে একদম কুচকুচে হয়ে গেছে। তো এই কষানো মাংসটাও অনেক মজা। তো এই মাংস এখন বলক পাড়াইনে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো বলক পাড়ানো খিচুড়ির মধ্যে সব মাংস দিয়ে কড়াইটাত একটু খিচুড়ির পানি আর চাল তুলে ভালোভাবে ধুয়ে দিছি, কারণ এটার মশলাটাই স্বাদ। মশলা যদি কড়াইয়ের সাথে লাগে থাকে তাইলে আর কি হইলো। তো ধুয়ে সব দিয়ে দিছি। এদিকে দেখতে পারতেছেন খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়ি একটু নাড়াচাড়া করে ডাইকে দেব। তো খিচুড়ি বেশি ঝরঝরা করি নেই, আমি একটু নরম নরম করেই রান্না করছি, কারণ নরম খিচুড়ি খাইলে মজা। তো খিচুড়ির সঙ্গে আচার নাই, আচার খুব মিস করতেছি। তো যে বৃষ্টি হইতেছে বাজারে, তো কাঁচা আমের একবারে হিরিক ছুটে যাইব গা। তো বিকেলবেলা বৃষ্টি থামে গেলে পারে বাজারে যা কিছু কাঁচা আম আইনে আচার বানায় আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে প্লেটে খিচুড়িগুলো বাইরে নিলাম, কত যে সুস্বাদু হয়েছে, মানে গন্ধেই মনটা বইরা যাইতেছে যে এত সুন্দর করেও আমি খিচুড়ি রান্না করতে পারি, বিশ্বাসই হইতেছে না নিজের কাছে নিজেরে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাকেও খাওয়াইতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূরণ হইতো। তো আপনারা যদি অবশ্যই আমার এই ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো দিয়ে যাবেন।